তারা কি ম্যাচ জিতবা? অবশ্যই দেয়া দেবো। আজকে এসে আমাদের ফুটবল খেলার মাঠে নাকি একটা বিশাল বড় ফুটবলের আয়োজন করা হয়েছে ম্যাচের। তো আমি যাইতেছি, তো কইতে কইতে আয়া পড়লাম মাঠ আয়া দিই যে মোটামুটি না, মাঠটা ভালোই সাজাইছে। ফলাফাই নদী যে না চারোপাশ দা অনেক ফলাফাই। সামনে দিই আমার পার্টনার হুসাইন, তো হুসাইন দেখলাম যে গিয়া দিই যে একটা গেটটা দিয়ে ভিতরে ঢুকলাম, গিয়া দিই যে না মাশাল্লাহ মোটামুটি বালা মানুষ হইছে মাঠে। এখানে দেখতেছে যে রেফারি হেরারে কি জানে পড়াইতেছে, তো এরা অনেক মনোযোগ দিয়ে দেখতেছে। এখানে গিয়া দিই রানা মামা আজকে খুব এক্সাইটেড ছিল পুরোটা ম্যাচ নিয়ে। তো আজকের খেলার প্রধান আকর্ষণ ছিল আমাদের গ্রামের মুরব্বীবৃন্দ। তো ওনারা আজকে পুরোটা ম্যাচই উপভোগ করেছে খুব সুন্দরভাবে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো টুর্নামেন্টের কমিটির পক্ষ থেকে। তবে ম্যাচটা ওইরকম ভাবে দর্শকের মন জয় করতে পারে নাই, কারণ পুরো ম্যাচে কোনো গোল হয় নাই। শেষ পর্যন্ত খেলা চলে যায় টাইব্রেকারে। তো টাইব্রেকারে গিয়ে দুনো দলই ওইরকম ভাবে গোল করতে পারে নাই। লাস্টে একটি গোল দেখলাম যে ওমর ভাই করে তার দলকে জিতাই দিল। তো জিতলে যেই কোনো দলই খুব খুশি হয়, তার দলও খুব খুশি হয়েছে। নাচতে নাচতে একদম যে উড়াদুরা নাচ, তারা একদম কুলে নিয়ে নাচতেছে, একদম সেও নাচতেছে খুশিতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একদল হারবে আর একদল জিতবে, এটাই সত্য। কিন্তু যারা খেলেছিল তারা খুবই ভেঙে পড়েছিল, তো তাদেরকে একটু সান্ত্বনা দিলাম। তো পাশাপাশি এইদিকে দেখলাম যে শিবলি ভাই ভাতিজা আসিফকে বুঝাইতেছে যে ভাতিজা এখন খাটছো, পরবর্তীতে আবার জিতবা, প্যারা নাই, চিল। তো এখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলতেছে, তো পুরস্কার দিয়ে বাড়ি চলে এলাম। আই এম ফুটবল।